say. এত রাত্রে মেহেন্দি পরছি কারণ আমার ফ্রেন্ডের বিয়ে। তো 12টা 12:30 বাজে, আমার বুনু পরিয়ে দিচ্ছে। ও খুব ভালো মেহেন্দি পরাতে পারে। তো এরপরে আমি যাব আমার ফ্রেন্ডের বাড়িতে। যেহেতু আমি অফিসে গিয়েছিলাম, তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। সন্ধ্যার থেকে ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু আমি আসতে লেট করেছি, সব কিছু মিস করলাম। তাও সবাই আমার জন্য রেডি হয়েই ছিল, ভাবছিল যে আমি আসবো, কয়েকটা ফটোশ্যুট করবে, দেন তারপরে তুইও বিয়ে করে ফেললি তনু। আমার আর বোধহয় বিয়ে হবে না রে। ওদের পুরো ফ্যামিলি ওখানে ছিল। তো দারুণ মজা করেছি। মানে আমি তো সবাইকে বলি যে বিয়েতে অ্যাটলিস্ট খুব ভালো মতো এনজয় করো, যাতে বিয়েটা তো আর বারবার হচ্ছে না সবার। তো সেই কারণে ফুল টু এনজয়। ওখানে বৌদি টৌদি সবাই মানে ফ্যামিলির মতনই। তো আমি বলেছি আমার বিয়েতেও এইভাবেই এনজয় করতে হবে। তো দারুণ মজা হয়েছে, দারুণ। মানে আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি কটার দিকে, টুনাটুনি এক জায়গায় হয়েছি সারা রাত, সবাইকে জ্বালিয়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা ঘুমাইনি, 1 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। দেখতে দেখতেই সবাই এসে ডাকাডাকি শুরু করে দিল, অধিবাসের টাইম হয়ে গেছে। আমি যতদূর জানি যে ভোরবেলা কাক ডাকার আগেই মানে এই নিয়মটা করতে হয়, অধিবাসটা। মানে এরপরে আর কিছু খেতে পারবে না। আমাদের অবস্থা তো খুব বাজে হয়ে গেছিলো, কারণ কি আমরা ঘুমাইনি ঠিক মতো করে। তো মাঝখান থেকে একটু ইমোশনালও হয়ে গেছে যে আমাদের ফ্রেন্ড আর আমাদের কাছে থাকবে না। সবথেকে ইমোশনাল ব্যাপার এটাই যে ছোটোবেলার থেকে কোনো কিছু হলেই হ্যালো এখানে যাব, হ্যালো ওখানে যাব, চল ঘুরে আসি, এই ব্যাপারটা আর থাকবে না। অনেকটা ডিস্টেন্সেরও ব্যাপার থাকে। এই যে কাকিমা এখন আশীর্বাদ করছে, বেচারা খুব ইমোশনালটা থাকা স্বাভাবিক সব মেয়ের ক্ষেত্রেই। কারণ কি ছোটোবেলার থেকে যেখানে এত বড় হলো, সেখানে এখন সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলে না মেয়েদের কোনো বাড়ি থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। এখানে একটা রিচুয়াল ছিল যে মার সাথে মেয়েকে ঘুমাতে হবে। তো এটাই, বাজনাওয়ালা সকালবেলা আসেনি, তো সে কারণে আমরাই শুরু করে দিয়েছি বাজনা বাজানো। শোনটাই তো খুব এনজয় করছে, ওর দিদির বিয়ে বলে কথা। আর এদিকে রিচুয়াল আছে, তো মানে যখন অধিবাস হয় তখনই আলতা টালতা পরিয়ে নিতে হয়। তো ওর বৌমনি ওকে আলতা পরিয়ে দিচ্ছে, শাখা পলে পরে হাতটা কি ভালো লাগছে। কিছুক্ষণের জন্যে না ইমাজিন করছিলাম যখন আমারও বিয়ে হবে তখন এরকমই লাগবে। তো খুব মিষ্টি লাগছিল দেখতে। ওকে প্রপারভাবে রেডি হয়ে গেছে এখন। তো একটা নতুন লুকে, নতুন জীবনের সাথে শাখা পলা পরে নিল, মানে আর কিছু বাকি থাকে না বলতে গেলে, শুধু সিঁদুরটা। এই ভোরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমরা হই হই করে যাচ্ছি। কি জোশ যে ভোরবেলা ঘুম থেকে উঠেই নাচানাচি শুরু করে দিয়েছে, বিধ্বস্ত অবস্থা শরীরের, কিন্তু কোনো উপায় ছিল না। বান্ধবীর বিয়ে আর মজা করবো না এটা কখনো হয়? ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে গেছি। যদিও বা ভিডিওটা না একটু আগের ছিল, তো আমি এডিট করতে পারিনি, মাঝখানে আবার ভিডিও কিছু ডিলিট হয়ে গেছিলো। ভিডিওটা রিকভারি করে তারপরে এডিট করেছি, করে দেন আপলোড করলাম। তো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার জল ভরতে চলে গেছি। পুরো বিয়েবাড়িটাতে দারুণ মজা করেছি, কিন্তু মিস করছিলাম বারবার মৌকে। কারণ কি এইসব নাচ গান এইসবে আমরা আগে আগে থাকি সব সময়। তো যে কোনো অনুষ্ঠানে, বিসর্জনে বলো বা অন্য কোনো প্রোগ্রামে বলো, সব কিছুতেই তো মিস করছিলাম ওকে। তো এখানে এসে দেখি কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ফটোগ্রাফার দাদারা বললো এইভাবে করতে, তো সেরকমই করলাম আমরা। এরপরে সবাই একটা ফটো সেশন করে নিলাম। এরপর আবার বলে কিনা গান করতে হবে। মৌ আমাকে বিয়ের আগে বলেছিল, দেখ ভাই আমার বিয়ে বলে আমাকে চুপচাপ বসিয়ে রাখিস না, আমাকে একটু টেনে টুনে নিয়ে আসিস, নাচবো আমিও। তো তাই হলো। তো আবার ওকে টেনে টুনে নিয়ে আসা হয়েছে নাচার জন্যে। পুরা দমে নেচেছি। মানে বান্ধবীর বিয়ে কাকে বলে, সবাই পাগল হয়ে গেছিলো দেখে। মাঝখানে তো আমরা হাঁপিয়ে গেছিলাম যে না একটু রেস্ট করতে হবে এখন। মানে কন্টিনিউ নাচা ভোরবেলার থেকে শুরু করে একদম জল ভরা থেকে শুরু করে এমনকি রিসেপশনে পর্যন্ত ওখানে গিয়ে নেচেছি। একই দিনে দুটো বিয়েবাড়ি পড়েছে, দুটোই মানে একদম ক্লোজই বলতে গেলে।
তো কোনো উপায় ছিল না, তো আমি একটা থেকে গিয়ে আবার আরেকটাতে অ্যাটেন্ড করেছি, যেহেতু আমাদের পাশেই বাড়ি ছিল। তো এখান থেকে জল টল ভরা হয়ে গেল, দেন তারপরে আমি আবার বাড়ি গেলাম। গিয়ে দেখি ওদেরও গায়ে হলুদের প্রোগ্রাম চলছে, তো আমি ভাবলাম একটু যাই দেখে আসি। দেখে দেন তারপরে আবার একটু রেডি টেডি হওয়ার ব্যাপার আছে, আমাকে একটু মার্কেটেও যেতে হবে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখাবো বিয়েটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।